ঠিক 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 ঠিক। এই চলো, এতদিন বাদে যখন সুযোগ পাওয়া গেছে তখন রামপ্রসাদকে একটু হ্যাটা করে আসি, গায়ের ঝাল মিটিয়ে আসি। চলো 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 চলো। কে কে? মায়ের দেখা পেলি না তুই? ওরে মায়ের দেখা পেলি না তুই? ডাকলি কেবল মা মা করে। আজু গোসাই, আজু গোসাই। ওরে অন্ধপ্রসাদ, ওরে অন্ধপ্রসাদ, একই ফ্যাসাদ, কেমন মায়ের সাধু করে। ওরে ভণ্ড প্রকাণ্ড, প্রমাণ হলো এইবারে। অতীতি ছিল কালিময় তোর, অতীতি ছিল কালিময় তোর, ভবিষ্যৎ অমানিসা। মাতৃসাধক হয়ে প্রসাদ কেমন পড়েছে কাতে, এখন অন্ধ ভিখিরি হয়ে কাটবে জীবন। হাতে এত অবনতি তোদের? নরাধম! আমার মায়ের নামে কোনো রকম বদনাম করবে না, এটা আমার মায়ের কোনো দোষ নেই। আমার মায়ের নামে এমন বদনাম করলে তা ধর্মে সইবে না। যা হয়েছে তা একান্ত আমার দোষ, তাতে তো আমার মায়ের কোনো দোষ নেই। তবে মায়ের নামে কেন বদনাম করছো প্রথমে? তোমরা যা বলবো তা আমাকে বলো, আমার মাকে কেন বলবে তোমরা? আচ্ছা, আপনি এরকম ছেলে মানুষ কেন করছেন বলুন তো? আপনি বাড়ি থেকে একা একা কেন চলে এলেন? আসুন দেখি, আসুন। সেই ভালো বউটা নিয়ে যাও, নিয়ে যাও। অন্ধ মানুষ কোথায় হোঁচট খেয়ে পুরো একটা বিপত্তি ঘটাবে, তখন কিন্তু আবার মা মা করে ডাকলেও মা আসবে না উদ্ধার করতে। আপনি চলুন, আসুন দেখি, আসুন। মাতৃসাধক রামপ্রসাদ, তোমার সব জারিজুরি শেষ। আজু, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। হোক না, আনন্দ হোক। সেই আনন্দে আমরা একটু খাওয়া দাওয়া করি, একটু কি কাণ্ড বলো তো? হ্যাঁ, তুই না পারো, চোখে দেখতে পাচ্ছ না, অথচ পথ দিয়ে ওরকম দৌড়ে বেড়াচ্ছ। যদি কোনো দুর্ঘটনা ঘটতো কি হতো বলো তো? আমার ভেতরে থাকতে ভালো লাগছিল, তাই আমি বাইরে বেরিয়ে গেছিলাম। আমার খুব চিন্তা হচ্ছিল, আমার অস্থির লাগছিল, কি যে করি আমি এখন। এই দেখো দেখে চিন্তা, এই বাবা, চিন্তা ভাগ করার জন্য আমরা তো রয়েছি নাকি? আমাদের যদি একটু বলতে তাহলে তো মনটা একটু হালকা হতো রামপ্রসাদ। আর কত বলবো ভজাদা, দেখছো তো আমাদের সংসারের এই অবস্থা, তার মধ্যে আমার এই অন্ধত্ব, আমাদের পেট চলবে কেমন করে তাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তো চিন্তা কেন করছেন বলুন তো? আমরা আগে যেমন ছিলাম ঠিক সেরকমই ভালো থাকবো। আমি তো আপনাকে বললাম যে আপনি আমার চোখ দিয়ে সব দেখবেন। হ্যাঁ, দেখবে সব ঠিক হয়ে যাবে। জীবন যিনি দিয়েছেন আহারও তিনিই জুটিয়ে দেবেন। আর কত কি চাইবো মায়ের কাছে? না চাইতেও তো মা কত কিছু দিয়েছে। আপনি শুধু মায়ের উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। নিজের উপরেই ভরসা রাখতে পারছি না সর্বাণী। দেখো দেখি কিসব কথা বলছো না? এই অনেক রাত হয়েছে, তুমি ওঠো ওঠো ওঠো, ও বউঠান যাও, ওকে ঘরে নিয়ে যাও, বিশ্রাম করো, বিশ্রাম করো, শুয়ে পড়ো, যাও 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 যাও। আমি পরমেশ্বরকে নিয়ে যাচ্ছি, যাও বউঠান, ধরে না, সাবধানে যাও যাও। জয় মা। ও আমি কি করব এখন? আমি যে এই সংসারে অপাংতেও হয়ে গেলাম, কি করা উচিত এখন আমার? সংসারে আমি তো কিছুই করতে পারবো না আর এখন। উল্টে আমার জন্য না জানি আর কতজন অসুবিধায় পড়বে। তবে কি আমি কুমারহট্ট ছেড়ে, সর্বাণী পরমেশ্বরীকে ছেড়ে
দূরে চলে যাব কোথাও? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ছেড়ে আমার এখন দূরে চলে যাওয়াই উচিত। সেই ভালো, তাই করি। এখন সবাই ঘুমাচ্ছে, এই সময় আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, দূরে, অনেক দূরে। কে কে? আমি গো ঠাকুর, আমি। আমি মানে কে? কে তুমি? একটা বিশেষ দরকারে আমি তোমার কাছে এসেছিলাম। এটা আমার প্রশ্নের উত্তর নয়। কে কে তুমি? ধরে নাও আমি তোমার মায়ের মতো কেউ একজন। মায়ের মতো? তা এত রাতে তুমি আমার কাছে যে? রাত কোথায় গো বাছা, এখন তো ভোর হতে চলেছে। আসলে আমি অনেক দূর থেকে এসেছি, কাল সন্ধ্যা রাতে রওনা হয়েছিলাম, আজ ভোরবেলা এসে পৌঁছেছি। ও তাই, কিংবা সন্ধ্যা কিংবা রাত। তা তুমি আমার কাছে কেন গো? তোমার একটা গান শুনতে চাই বাছা, তোমার আরতি দেখতে চাই। বলতে পারো এ আমার অনেক দিনের ইচ্ছে। এই ব্যাপার? আচ্ছা বেশ, আমি তবে সর্বাণীকে ডাকি। না না, ওকে ডাকতে হবে না, ও তো ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও। সকালবেলা হলে তো ওর সাথে দেখা হবে। কিন্তু বাছা, তুমি তো একটু হলেই পড়ে যাচ্ছিলে। হ্যাঁ মা, আমি যে অন্ধ হয়ে গেছি, দেখতে পাইনি তো। সত্যিই আমি ওই দাওয়া থেকে নামবার সময় পড়েই যাচ্ছিলাম। ভাগ্যিস তুমি আমাকে ধরে নিলে। মা, আমার একটু ঠাকুর ঘরের দাওয়ার কাছে বসিয়ে দেবে মা? হ্যাঁ বাবা, নিশ্চয়, এসো। কি আর বলি তোমায় মা, তুমি এমন দিনে এলে যে আমি নিজের হাতে মায়ের পুজোটুকু অবধি করতে পারি। সর্বাণী আমাকে সাহায্য করেন, তাই আমি মায়ের পুজো করতে পারি। কেন, কি হয়েছে? আমি এরকম ছিলাম না জানো তো। আমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি আমার মাকে একটিবার দেখতে চেয়েছিলাম গো। মা আমাকে দেখা দিলেন, কিন্তু মায়ের সেই তেজ আমি সহ্য করতে পারলাম না। তীব্র আলোর ঝলকানিতে আমি অন্ধ হয়ে গেলাম গো মা, অন্ধ হয়ে গেলাম। মা অবশ্য আমাকে মানা করেছিলেন, আগে সাবধান করেছিলেন, আমি শুনিনি গো মা। হা হা, অন্ধ হলে যে মানুষের বড্ড কষ্ট, তুমি ভেবো না ঠাকুর। তোমার মা এত হৃদয়হীনা নয় যে তোমার দৃষ্টি কেড়ে নেবে। কি জানি, মায়ের যে কি ইচ্ছা তা বোঝা দায়। আমার ভাগ্যে হয়তো এমনই লেখা আছে। আচ্ছা মা, ভোরের আলো কি ফুটে গেছে গো? আরো কিছুটা সময় বাকি আছে ঠাকুর, তুমি বরং একটু ঘুমিয়ে পড়ো, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তোমার। আমি এখানে বসে আছি। সেই ভালো। আমি ঠাকুর ঘরের সামনের এই সিঁড়িতে বরং একটু শুয়ে থাকি। এ বড় শান্তির জায়গা গো। তুমি একটু শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, কেমন? বেশ, তাই হবে। কি শান্তি, কি শান্তি গো মা।
তোমার পরশে আমার সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল গো। काली काली महाकाली काली के पाप हारिणी धर्म काम प्रदे देवी नारायणी ঘুমা রামপ্রসাদ, ঘুমা। দিনের আলো ফোটার আগে তোর সব অন্ধকার মিটে যাবে। काली काली